একদিন হজরত আবু হুরায়রা রাসূলের দরবারে এসে কাঁদছিলেন। রাসূল তখন জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? জবাবে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। নবীজি বললেন, কেন তোমার মা তোমাকে মেরেছে? তুমি কি কোনো বেয়াদবি করেছো? তখন আবু হুরায়রা বললেন, না হুজুর, আমি কোনো বেয়াদবি করিনি। সেদিন আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়ে যায়। আমার মা আমার দেরির কারণ জানতে চাইলো। তখন আমি বললাম, আমি রাসূলের দরবারে গিয়েছিলাম। এই কথা শোনা মাত্রই আমার মা আমাকে মারতে থাকলো আর বলতে লাগলো, হয়তো আমার বাড়ি ছাড়বি, না হয়তো মোহাম্মদের দরবার ছাড়বি। তখন আমি আমার মাকে বললাম, মা গো, তুমি বৃদ্ধ মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো। মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি রাসূলের দরবার ছাড়তে পারবো না। হে রাসূল, এরপরই আমি ওখান থেকে চলে আসলাম আপনার কাছে। আমি এখন কি করব? আপনি বলে দিন। তখন বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, এই জন্য কি তুমি আমার কাছে নালিশ করতে এসেছো এখানে? আবু হুরায়রা, এখানে তো আমার কিছুই করার নেই। জবাবে আবু হুরায়রা বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে আমার মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি। হুজুর, আপনি তো আল্লাহর রাসূল, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। তখন বিশ্বনবী আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবীজির দোয়া শেষ না হতেই হযরত আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে থাকলেন। পেছন থেকে কিছু সাহাবীরা হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, হে আবু হুরায়রা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা তাদেরকে জবাব দিলেন, সাহাবীরা, তোমরা এভাবে আমাকে পেছন থেকে ডেকো না। আমার রাসূল আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই জন্য দৌড়াচ্ছি। আমি দেখতে চাই আমি আগে বাড়িতে পৌঁছালাম, না আমার নবীর দোয়া আগে বাড়িতে পৌঁছালো। অতঃপর হযরত আবু হুরায়রা বাড়িতে আসলেন, দরজায় ধাক্কা দিলেন। তার মা দরজা খুলল। আবু হুরায়রা দেখলো তার বৃদ্ধ মায়ের পাকা চুল দিয়ে পানি পড়ছে। তখন আবু হুরায়রার মা আবু হুরায়রাকে লক্ষ্য করে বলল, হে আবু হুরায়রা, আমি তোমাকে অনেক মেরেছি বাবা, এই জন্য আমি অনেক অনুতপ্ত ও লজ্জিত। আমি অনেক ভেবে দেখলাম তোমাকে আমি কেন মারলাম, তুমি কোনো অন্যায় করনি। হে আবু হুরায়রা, তোমাকে মারার পর থেকে আমার কোনো কিছু শান্তি লাগছে না। আমি গোসল করে এসেছি। আবু হুরায়রা, তুমি আমাকে এখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও। মায়ের মুখে এসব কথা শুনে আবু হুরায়রা খুশিতে আত্মহারা হয়ে গেল। অতঃপর আবু হুরায়রা তার মাকে নিয়ে রাসূলের দরবারে এসে উপস্থিত হলো। তারপর বিশ্বনবী আবু হুরায়রার মাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুরূপভাবে আরও একটি ঘটনা। একদিন বিশ্বনবী একটি জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। জঙ্গলে বসবাস করত মক্কার বিখ্যাত পালোয়ান রুকানা। রুকানা জঙ্গলে বসবাস করত এবং সেখানেই ছাগল চালাতো। রুকানা লক্ষ্য করলো এদিক দিয়েই নবীজি যাচ্ছে। তখন রুকানা নবীজির কাছে এসে নবীজিকে বলল, তুমি তো মুহাম্মদ, শুনেছি তুমি আমাদের ধর্মের লোকেদেরকে তোমার ধর্মে দীক্ষিত করে নিয়ে যাচ্ছ এবং আমাদের ধর্মের লোকদেরকে তুমি তোমার ইসলামের বাণী শুনিয়ে তাদেরকে তুমি মুসলমান বানিয়ে দিচ্ছ। আমি তোমার প্রতি অনেক রাগান্বিত। এই মুহূর্তে আমি তোমাকে চাইলে শেষ করে দিতে পারতাম যদি তোমার প্রতি আমার করুণা না হতো। আমার সাথে কুস্তিতে এসো, তাহলে বুঝিয়ে দেব তোমার খোদার বেশি শক্তি না আমার খোদার বেশি শক্তি। রুকানার মুখে বিশ্বনবী এই কথা শোনার পর নবীজি রুকানাকে বলল, আমি তোমার সাথে কুস্তি লড়তে প্রস্তুত আছি। নবীজির মুখে এই কথা শুনে পালোয়ান রুকানা হতভম্ব হয়ে গেল। পালোয়ান রুকানা নবীজিকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি কি জানো তুমি কি বলছো? আমি হচ্ছে মক্কার সবচেয়ে বড় পালোয়ান। আজ পর্যন্ত কেউ আমার সাথে কুস্তিতে জিততে পারেনি। এখন তো ভয়ে কেউ আমার সাথে কুস্তি লড়তেই চায় না, আর তুমি কি না আমার সাথে কুস্তিতে লড়বে? হে মুহাম্মদ, তুমি যা বলছো তা কি ভেবেচিন্তে বলছো? এবার নবীজি জবাব দিল, রুকানা, আমি সবকিছু ভেবেচিন্তেই বলছি। তুমি চাইলে আমি তোমার সাথে কুস্তি লড়ব। তখন রুকানা বলল, ঠিক আছে, তাহলে প্রস্তুত হয়ে যাও আমার সাথে কুস্তি লড়ার জন্য। কুস্তি শুরু হয়ে গেল। নবীজির প্রথম ধাক্কাতেই রুকানা চিত হয়ে মাটিতে পড়ে গেল। তারপর নবীজি রুকানার বুকের উপর পা দিয়ে চেপে ধরল। রুকানা তখন বলল, মুহাম্মদ,
আমার বুক থেকে পাটা সরিয়ে নাও, আমার বুকটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। তখন নবীজি রুকানার বুক থেকে পা সরিয়ে নিল। রুকানা আবার দাঁড়িয়ে গেল। তারপর নবীজিকে বলল, হে মুহাম্মদ, মনে হয় আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি, তুমি আমাকে আরেকটি সুযোগ দাও, আরেকবার কুস্তি লড়ো। নবীজি দ্বিতীয়বারেও কুস্তি করতে প্রস্তুত হয়ে গেল। কুস্তি শুরু হয়ে গেল। এবারেও নবীজির একটি মাত্র ধাক্কায় আবারও রুকানা চিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রুকানা নবীজিকে বলতে লাগলো, হে মুহাম্মদ, মনে হয় এবারেও আমার দেবতা আমার দিকে খেয়াল করেনি, তুমি শেষবারের মতো আরেকবার আমাকে কুস্তি লড়াই করার সুযোগ দাও। নবীজি আরও একবার রুকানাকে সুযোগ দিল। রুকানা দাঁড়িয়ে গেল। আরেকবার শুরু হলো কুস্তি। নবীজি একটা ধাক্কা মারতেই রুকানা ডিগবাজি খেয়ে চিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এবার রুকানা নরম সুরে লজ্জিত হয়ে নবীজিকে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমি পরাজয় বরণ করলাম। মনে হচ্ছে আজকে আমার দেবতা কোনোভাবেই আমাকে সাহায্য করেনি, তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে, আমাকে তুমি ওঠার সুযোগ দাও। তখন নবীজি আবার রুকানাকে উঠার সুযোগ দিল। রুকানা উঠে দাঁড়ালো। তখন নবীজিকে বলল, মুহাম্মদ, এই প্রথম কেউ আমাকে কুস্তিতে পরাজিত করতে পারল। হে মুহাম্মদ, তুমি তোমার পুরস্কার হিসেবে আমার ভেড়া এবং ছাগলের পাল থেকে যতগুলো ইচ্ছে ভেড়া এবং ছাগল নিয়ে যাও। তখন নবীজি রুকানাকে বলতে লাগলো, হে রুকানা, তোমার এসবের প্রতি আমার কোনো লোভ নেই, তবে জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও তাহলে মুসলমান হয়ে যাও। তখন রুকানা বলল, হে মুহাম্মদ, মুসলমান হয়ে যেতে পারি, কিন্তু লোক লজ্জার ভয়ে তা পারছি না। আমি যদি আজকে মুসলমান হয়ে যাই তাহলে মক্কার সবাই বলতে থাকবে, এত বড় পালোয়ান মুহাম্মাদের কাছে কুস্তিতে পরাজিত হয়ে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। তখন নবীজি বলল, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার মুসলমান হতে এত লোক লজ্জার ভয়, সেখানে আমার আর কি বলার। এই বলে নবীজি সামনের দিকে চলতে লাগলো। আর হতভাগা রুকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে এটাই প্রমাণিত হলো যে আল্লাহ পাক যাকে চাইবে সেই কেবল হেদায়েত প্রাপ্ত হবে, যাকে চাইবে না সে কখনোই আল্লাহর হেদায়েত প্রাপ্ত হতে পারবে না এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান নিয়ে খাঁটি মুসলমান হয়ে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলেই কমেন্টে লিখুন আমিন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি কোনো বিশেষভাবে ইসলামিক কোনো কাহিনী সম্পর্কে আপনারা জানতে চান তাহলে ওই কাহিনী সম্পর্কে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের সেই কাহিনী নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সকলেই বলুন আমিন।